আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে রাজনৈতিক কোনো বিষয়ই আমার পছন্দ না। আসলে বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো এতটা ভয়াবহ রূপ ধারণ করে, যা বাইরের দেশগুলিতে করে না। আপনি বাহিরের পশ্চিমা দেশগুলোকেই ফলো করেন বা ফিনল্যান্ড বা বাহিরের যে দেশগুলোর আছে, তারা রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক করলেও তারা রাত্রেবেলা কিন্তু একই টেবিলে বসে তারা ডিনার করে তারা নিজ নিজ স্থানে চলে যায়। কিন্তু বাংলাদেশে তা হয় না। সামান্য ইনসাফের কথা বলতে গিয়ে ওসমান হাদিকে জীবন দিতে হলো, সেটারও কোনো বিচার হলো না বাংলাদেশে। কিন্তু গতকাল শেরপুরের সিনাই গাতিতে জামায়াতের এক নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। কে করলো? বিএনপির নেতাকর্মীরা। আসলে ঘটনার সূত্রপাত হচ্ছে যে সামান্য কয়েকটি চেয়ারের সারিকে তারা সারি কিভাবে হবে বা কোথায় বসাবে চেয়ারের লাইন, এইটা নিয়ে তারা তর্ক বিতর্কের জেরে এক পর্যায়ে হাতাহাতি। সেখানেই জামায়াতের এক নেতা শহীদ হয়ে গেছে। আসলে এটা কি বাংলাদেশের রাজনীতি? তারা ফ্যামিলি কার্ড, অমুক তমুক, জান্নাত বিক্রি করতেছেন, হ্যান ত্যান। আসলে কি আর বলবো, আপনারা রাজনৈতিক দলটাকে, রাজনৈতিক বিষয়কে এত গুরুত্ব সহকারে তারা বিষয়টা প্রেজেন্ট করার চেষ্টা করে যে মনে হয় কি আর বলার, তারা রাজনৈতিক বিষয়টাকে তারা ডাল ভাতের মতো মনে করে ফেলছে। কিছু বলার নাই। বাংলাদেশে কখনো ভালো কিছু আশা করা যাবে না এভাবে, ঠিক আছে? অতএব বাংলাদেশে যারা রাজনীতিতে আসে, মনে হয় না তারা সেফ। অতএব তারাও তো সেফ না, সাধারণ মানুষও সেফ না।